গো, তুমি আমাকে কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি মানে? আমার ধন দেখিসনি নাকি? অতটাই ভালোবাসি। তার মানে তুমি আমাকে 2 ইঞ্চি ভালোবাসো? শালির বেটি কয় কি কথা? বাঘ যখন শুয়ে থাকে তখন 2 ইঞ্চি, যখন লাফায় তখন 8 ইঞ্চি। আমি জনি সিং এর বংশধর, এমনি নাকি? হাই রে আমার জনি সিং এর বংশধর, তোমার বাপ তো সবসময় শুয়েই থাকে, জাপানি তেল ছাড়া লাফাই না। উনি নাকি জনি সিং এর বংশধর। আমাক খেপাচ্ছিস খেপা, আমার বাঘকে খেপাস না, নালে তোকে ছিঁড়ে কামড়ে খাবে। আমিও তো চাই তোমার বাঘ আমাকে ছিঁড়ে কামড়ে খাক, কিন্তু তোমার বাঘ সবসময় শুয়েই থাকে, লাফাই না। এই পালাও পালাও, বাবা শিখছে। তোর সাথে কে ছিল ওটা? কেউ তো ছিল না বাবা। আমাকে দেখে পালালো, ওটা আলুর বেটা পেঁয়াজ না? না না বাবা, আমি তো এখানে একাই ছিলাম। বয়স হয়ে গেছে তাই বাবাকে বোকাচোদা ভেবো না, যতটা বোকা দেখতে অতটা আমি বোকাচোদা না। পেঁয়াজ, হে পেঁয়াজ, লাউড়া চোদা অনেক সম্মান করছি, আর না ঘর থেকে বেরো মারা। সকালে এসে বলে গেলাম তাও তো তোর শিক্ষা নেই, চুদির ভাই। পেঁয়াজ, ওই শালা পেঁয়াজ, বেরো শালা। কি রে চোদনা হরি, তোরা এলা কি শুরু করছিস? সকালে একবার রাতে একবার ভাই সামনে এসে খিস্তি খাস্তা করছিস, এগুলা কি ইয়ার্কি হচ্ছে নাকি? হাতি ঘোড়া গেল তোর মশা বলে কত জল, চুদির ভাই। দেখো ভোদা, মুখে অনেক বলেছি, এবার হাত চলবে, ঠিক আছে? ভোদার বাল, আমি যদি একবার হাত চলাতে শুরু করি না তখন আর কারো কথা শুনবে না, শুধু লাশ পড়বে লাশ। তোরা কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? বয়স হয়ে গেছে তাতে কি, লঙ্গির ভিতরে মাথা ঢুকিয়ে এমন মোচন মারবো না, ছটফট দিয়ে মরে যাবি। দেখো লাউরা, আমরা ফালতু কোনো ঝামেলা চাই না। পালাই পালাই তোমার ছেলে পিয়াজকে বের করে দাও, আমরা ওর সাটা ভাঙে চলে যাবো, 1 মিনিটও দেরি করবো না। আমার ছেলের সাদা ভাঙি মানে? পেঁয়াজ কি তোদের পিছনে বাদ দিয়েছে নাকি? হ্যাঁ, আজরা বাসি দিয়েছে। সকালে বলে গেলাম পেঁয়াজ যেন আমার মেয়ের পিছনে না লাগে। চুদির ভাই স্কুলে গিয়ে আজকেও আমার মেয়েকে চোখ মারছে। এত বড় সাহস চুদির ভাই। চোখ মেরেছে তো কি হয়েছে? পুত্র আর মারেনি, চোখ মেরেছে বেশ করেছে। পারলে পেঁয়াজের চুল তুলে নে যা। কিরে গাজর, কি বুঝলি? বেগুন দাদা, এটাই বুঝলাম যে ব্যাটার সাটা পরে ভাঙো, আগে বাপের সাটা ভাঙো। সবই যখন বুঝছিস তখন দাঁড়িয়ে আছিস কেন? মার খানকে ছেলেকে। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? বাবা তোমার কি হয়েছে? ঝুমা বৌদির বাড়িতে গিয়ে ধরা খাওয়ার পর মারটার খাইছো নাকি বলো তো? খানকির ছেলে, তোর জন্য তো মা খেতে হলো। তো আমি কি তোমাকে বলছিলাম নাকি তুমি ঝুমা বৌদির বাড়িতে যাও? আরে খানকির ছেলে, তোর গার্লফ্রেন্ডের বাপ বেগুন এসে মারা গেছে। শালা শুয়োরের বাচ্চা হবু শ্বশুর, আমার বাবার গায়ে হাত। বাবা তোমার কোথাও লাগেনি তো? খানকির ছেলে বলে কি, দুজন লোক এসে লঙ্গি আলো করে উদুম কালানি খেলে গেল, বলে বাবা তোমার কোথাও লাগেনি তো? তুই আর ভাই বোনের মুখ দেখতে পাবি না রে খানকির ছেলে, ওরা কোম্পানি বন্ধ করে দিয়ে গেছে। বাবা তোমার ফ্যাক্টরি অনেক পুরাতন হয়ে গেছে, তোমার ফ্যাক্টরি থেকে মাল বেরোলে কানা খোড়া মালই বেরোবে। তোমার ফ্যাক্টরি বন্ধ করে ভালোই করেছে। খানকির ছেলে বলে কি, ঝুমা বৌদির কোম্পানি কি তোর দাদু চালাবে? এমন মেয়ের সাথে প্রেম করিস, বাড়িতে নালিশ জানাতে আসে। তোর মতন বয়সে কত পাট ক্ষেত, ধান ক্ষেত, সরষা ক্ষেত চষে ফেলেছি, বাড়িতে কখনো নালিশে আসতে দেয়নি। তুই তো বাপ মায়ের দাম ডুবাবি রে খানকির ছেলে। কোথায় তোমার নাম ডুবালাম? তোমার লাভের জন্যই তো তোমার ঝুমা বৌদির মেয়ের সাথে চক্কর চালাচ্ছি। একবার যদি তোমার ঝুমা বৌদির মেয়ের সাথে আমার বিয়েটা হয়ে যায় তাহলে তো তোমারই লাভ। বিয়ানের সাথে পার্কে যেতে বাবা, সিনেমা দেখতে বাবা, কেউ উদম কেলানি খেলাতে পারবে না। শুয়োরের বাচ্চা বলিস কি, ওটা তোর নিজের বোন হয় রে। পাতকপির মেয়েকেও পছন্দ লাগে, তাহলে পাতকপির মেয়েকে বিয়ে করি। না, ওটাও তোর বোন হয়। কোথায় কোথায় ডিম পাড়ে বেড়াইছো বলো তো? যেটাই বলি সেটাই বোন হয়। গাড়ি চলার আগে 10 টাকার হেলমেটও জোটেনি। তাই তো বলি আমার স্বভাব বারচুদার মতন কে। বাপ যদি মাগিবাজি করে বেলাই তাহলে ছেলের স্বভাব তো বারচুদা হবেই। মা তুমি আর বিয়ে করার লোক পাওনি, এই পচাচুদা আলুকেই বিয়ে করতে হবে। বাবাকে এরকম বলতে হয় না বাবু, কি হয়েছে সেটা বল। যে মেয়েকে বিয়ে করতে চাই বাবা বলে ওটা তোর নিজের বোন হয়, তাহলে কি আমি সারা জীবন ধর্মের সার হয়ে ঘুরে বেড়াবো? রসুনকে ভালোবাসিস, রসুনকেই বিয়ে করে নে। মা তোমার মাথা মাথা কুমড়ার ঘাটি হয়ে গেছে নাকি বলো তো? মানছি আমাদের যুগ উন্নতি হয়েছে, তাই বলে এতটা উন্নতি হয়নি নিজের বোনকে বিয়ে করার আইন চালু হয়ে যাবে।
আরে গাধা, আলু তোর নিজের বাবা না। আমি তো বিয়ের আগে প্রেগনেন্ট ছিলাম। তুই এখন যাকে খুশি তাকে বিয়ে কর। মা তুমিও তাই তো বলি, বাবা মা এরকম হলে ফল তো আমার মতনই হবে। এটা ভদ্রলোকের বাড়ি না সোনাগাছি কিছু বুঝতে যায় না। বোন আর বোন নাই, বোন এখন গার্লফ্রেন্ড হয়ে গেছে, তাই কাঁদবো না হাসবো কিছু বুঝতে পারছি না। মা তোমার আর আমার অরিজিনাল বাবার ভালোবাসা কিভাবে শুরু হলো? দিনটা ছিল ভাইফোঁটার। আমি দাদাকে ভাইফোঁটা দিব বলে তৈরি হচ্ছিলাম, এমন সময় দাদা নিয়ে এসলো দাদার কলেজের বন্ধুকে ঘন্টাদাকে দেখার মাত্রই আমার মনের ঘন্টা বেজে উঠলো। মা ঘন্টাদাকে মানে টমাটো। মা আর দাদা জোর করতে লাগলো টমাটোকে ভাইফোঁটা দিতেই হবে। আমি মানতে নারাজ। শেষমেশ পরিবারের চাপে ভাইফোঁটা দিতে বাধ্য হলাম। তারপর যেটা হলো, ঘন্টাদার চিঠি এলো, বন্যা বউ বানাতে চাই তোকে। ব্যাস, সেদিন থেকে শুরু হয়ে গেল আমাদের ভালোবাসার যাত্রাপালা। তারপরে এ বাটা ও বাটা ধান ক্ষেত, পাট ক্ষেত, সরষা ক্ষেত আমরা হানুমন করতে লাগলাম। তারপর তুই আমার পেটে। তখন তোর নিজের বাবা আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল না, তাই আমি আলুকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তাই আলু তোর নিজের বাবা না, ধর্ম বাবা। বাবা আমি পাতকপির সাথে দেখা করতে গেলাম। তোকে বললাম না পাতকপি রসুন তোর বোন হয়। মা বলল তোর বাবা আর তোর বাবা নাই, তোর বাবা এখন কাকু হয়ে গেছে। মা নাকি বিয়ের আগে প্রেগনেন্ট ছিল, আমার বাবা নাকি টমাটো। হ্যাঁ না হ্যাঁ। কিরে ফুলকপি, কি শুনছি আমার ছেলে আমাকে কাকু বলে ডাকছে? ঠিকই তো ডাকছে, কাকুকে কাকু বলে ডাকছে, এটা ভুল কি আছে? আমি তো বিয়ের আগে প্রেগনেন্ট ছিলাম। পেঁয়াজের আসল বাবা টমাটো। তাই তো কই, আগেই আমার সন্দেহ ছিল তুমি সাদা আমি সাদা, ছেলেটা টমেটোর মতো লাল। বিয়ের সময় তোমার পেট ফোলা ছিল, তখন তুমি কি বলছিলে? তোমার পেটে নাকি জল ধরছে, জলের মধ্যে ফল ছিল, তা তো আমি জানতাম না। আগে জানলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। হ্যাঁ, তুমি বান কত ধোয়া তুলসীর পাতা, দিন রাতে ঝুমা বৌদির সাথে চক্কর। আগে জানলে আমিও তোমাকে বিয়ে করতাম না।